নির্বাচনটা পিছাই দিয়ে তাদের বিচারের কার্যক্রম করাটাই সবচাইতে উত্তম ছিল। যে এই বাংলাদেশে যারা পাখির মতো শিশু থেকে শুরু করে এবং গরম পানি দিয়ে বোম দিয়ে যারা মানুষকে হত্যা করছে, আমি মনে করি যে তাদের বিচার করার পরে এই নির্বাচনের প্রয়োজন ছিল। খুবই দুঃখের বিষয় যে আমরা যে আবু সাইদ রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যে পাখির মতো গুলি করে হত্যা করেছে, এটা বাংলাদেশ সহ অল বিশ্ব দেখেছে, ভিডিও ফুটেছে। আসলে আমাদের খুব দুঃখ প্রকাশ করি, আমাদের পরিবার থেকে আমরা দুঃখ প্রকাশ করি যে আমরা আসলে 1.5 বছর হয়ে গেল, আমরা এখনো কোনো বিচারের অগ্রগতি পাইনি। কালকে লাইভে আমি বলেছি যে বর্তমান যে রাজনীতি এবং নির্বাচন, কোনো রাজনীতির দল এবং নেতারা কেউ কিন্তু এই জুলাইয়ের যে শহীদের বিচার, এই বিচারের কথা কেউ বলে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে সর্বপ্রথম সরকার ক্ষমতায় বসে এই বিচারের কার্যক্রম আগে করবে, এটা আমাদের পরিবার থেকে আমাদের এটা দাবি। আমরা তো দেখছি অনেকে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এবং অনেকে অনেক কথা বলছে, কিন্তু তাদের যে ইশতেহার সেখানে এটা থাকা উচিত ছিল কিনা যে শহীদদের তারা বিচার করবে। এটা আমি মনে করি যে নির্বাচন আসলেই যে রাজনীতি নেতৃবৃন্দরা আছে তারা আসলে নানানভাবে নানান প্রতিশ্রুতি করে, নির্বাচন হয়ে গেলে আসলে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না, এটাই সত্য। তারা নানানভাবে প্রতিশ্রুতি দিয়ে মানুষের হৃদয়কে কেড়ে নিয়ে তারা ভোট নিয়ে ক্ষমতায় যা বসলে তারা আর গ্রামেও আসে না, তাদের খোঁজ খবরও নেয় না, যার কারণেই আমাদের উত্তরবঙ্গ আজকে অবহেলিত। ওসমান হাদির বিষয়টা যেমনভাবে বলা হচ্ছে যে নির্বাচনী ইশতেহারের মধ্যে রাখা উচিত, আপনার কাছে কি জানতে চাচ্ছে যে আবু সাইদের হত্যার বিচারটাও কি এভাবে রাখা উচিত ছিল কিনা? না, আমি তো মনে করি যে আমরা যখন এই গণ অভ্যুত্থানের পরে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে প্রধান উপদেষ্টা হিসেবে বসাইছিল, আসলে যে শহীদ পরিবারের শহীদের যে বিচার, যে এই বাংলাদেশে যারা পাখির মতো শিশু থেকে শুরু করে এবং গরম পানি দিয়ে বোম দিয়ে যারা মানুষকে হত্যা করছে, আমি মনে করি যে তাদের বিচার করার পরে এই নির্বাচনের প্রয়োজন ছিল। নির্বাচনটা পিছাই দিয়ে তাদের বিচারের কার্যক্রম করাটাই সবচাইতে উত্তম ছিল, কিন্তু তারা তো সেটা করলো না। এটা আসলেই আমাদের খুব দুঃখ হয় এবং কষ্ট হয়। তাদের কাছে আমাদের প্রত্যাশা যে আসলেই বাংলাদেশ আমাদের একটি ছোট একটি দেশ, জনসংখ্যায় একটু বেশি। আমরা আশা করব যে বিগত সরকারের মতো এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না এবং বৈষম্য এই বাংলাদেশে আর থাকবে না। যদি আবারও কোনো সরকার ফ্যাসিবাদী অবকাঠামো কোনো কার্যক্রম শুরু করে, বাংলাদেশের যুব সমাজ, ছাত্র এবং কৃষক সবাই একত্রিত আছে এবং এইরকম ফ্যাসিবাদ সরকার এই বাংলাদেশে আর জন্ম নেবে না। আমরা আশা করি যে বাংলাদেশে যে রাজনীতি দল আছে তারা এই বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবে।